नमस्कार बंधुरा केमन आছেন सबाई रिंकिस ब्लगर पक्ष থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অনেক দিন পরেই বড় ভিডিও নিয়ে এলাম। তো দেখো আজকে আমরা চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজের উপরে, কারণ এখানে আমরা জলযাত্রী দেখতে যাব বলে এসেছি। এর প্রথম সপ্তাহে আমরা সোমবার এসেছিলাম, ভিড় ছিল কিন্তু এতটাও ভিড় ছিল না, হয়তো আমরা তখন বেলা থাকতে থাকতে এসেছিলাম, তার জন্য আজকে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো প্রচুর ভিড়, মানে কি বলবো, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর সত্যি বলছি এই জিনিসটা না দেখার মানে পুরো বলতে গেলে ভাগ্য চাই, মানে এটা মানে দেখাটাও সত্যি অস্বাভাবিক সুন্দর বলা যায়। কত সুন্দর সুন্দর সবাই মূর্তি করে নিয়ে যাচ্ছে। আর দেখো দেখেছো কত সুন্দর, সত্যি বলছি ভীষণ সুন্দর। আমি এখানে প্রতি বছরই দেখতে আসি। এর আগের সোমবারে মানে আসবো করে বৃষ্টি হচ্ছিল বলে আসতে পারিনি, তার আগের সোমবারে আমরা এসেছিলাম, প্রথম সোমবারে। এটা তো তৃতীয় সোমবার। দেখতে পাচ্ছ এই যে ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি, আমি, আমার বর আর আমার মেয়ে এই যে উপরটায় দাঁড়িয়ে আছি। কত মানুষ জানো তো এখানে, সবাই মানে এখানে অনেক সবাই দান করে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খিচুড়ি, লুচি, আলুর দম, মানে ভক্তদের জন্য কি বলবো। তোমরা দেখো কত মানুষ, দেখো খালি মানে শ্রাবণ মাসে পুরো মানে বাবার মাথায় মানে এত জল ঢালে, গঙ্গা জল, মানে সেখানে যে দুধ পুকুরটা আছে, আমি যেটা শুনেছি দুধ পুকুরটা নাকি পুরো গঙ্গা জলেই ভরে যায়। বিশেষ করে এই দৃশ্যটা না দেখা সত্যি বলছি গো ভীষণ সুন্দর লাগে। আর আমরা এসেছিলাম তখন বাজে 6:10 ট্রেনটা ধরে এসেছিলাম, মানে 5:55 ট্রেনটা 6:10 নাগাদ ঢুকেছিল। তো দুটো স্টেশনে পরেই আমাদের এখানে কামারকুণ্ডুতে আমরা নামি, মানে চন্দনপুর থেকে উঠেছিলাম, চন্দনপুর, মধুসূদন, তারপর কামারকুণ্ডুতে নেমে পড়েছি। আর কামারকুণ্ডু ব্রিজের ওপরে উঠে পড়েছি। এই দেখো এবার আমরা হাঁটা দিয়েছি ব্রিজের ওপরে না হাঁটা যাচ্ছিল না, মানে এত ভিড়, আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। মানে আমি বললাম যে যাওয়া যাবে হয়তো, কিন্তু যেতে যেতে যে কতবার ধাক্কা লেগেছে তার নেই ঠিক। এদিকে দেখো আরেকজন নিয়ে যাচ্ছে, সত্যি বলছি খুব ভালো লাগছিল দেখতে গো। আমরা ঘন্টা 2 দাঁড়িয়েছিলাম, মানে এত ভালো লাগছিল আমাদের। আমার মেয়ে তো ভীষণ মজা করেছে আর আমরাও তাই করেছি। আমরা দেখে এবার নিচে চলে যাব, কারণ আমাদের 8:15 ট্রেন আছে। আর দেখো আমার মেয়ে তো দেখেই যাচ্ছে, ওর তো খুব ভালো লাগছে। হয়তো আমাদের মেদিনীপুর থেকেও হয়তো অনেক মানুষ আছে, বহু মানুষ আছে, আমরা হয়তো জানতে পারি না। সত্যি কথা বলতে কি এই আগের সপ্তাহে এসেছিলো, তো আমরা জানি না। আমরা যখন বাড়ি চলে আসি তারপর জানতে পারি যে আমাদের দেশ থেকে অনেক সবাই এসেছিলো। যদি ওরকম হঠাৎ করে দেখা হয়ে যায় দেশের লোকেদের সঙ্গে, তাহলে না জানি কত ভালো লাগবে। আমি তো যখন দাঁড়িয়ে দেখছিলাম তখন খালি ভাবছিলাম যদি আমাদের পূর্ব মেদিনীপুর থেকে কাউকে দেখতে পেয়ে যেতাম আমাদের চেনা জানার মধ্যে, তাহলে কত ভালো লাগতো। সত্যিকারে না, হঠাৎ করে যদি নিজেদের দেশের কাউকে দেখা হয়ে যায় তাহলে কেমন লাগবে বলুন তো, কত ভালো লাগতো। আমি তো খালি দেখেই যাচ্ছিলাম। আমার বর তো আবার শুনলো যে আমাদের মেদিনীপুরের ভাষায় একজন কথা বলতে গেল, তো আমাকে বলছিল জানো তো মেদিনীপুরের লোকও যাচ্ছে। আমি বলছি হ্যাঁ যেতেই পারে, কারণ এত লোক মানুষজন মানে বিভিন্ন জায়গা থেকে আসে, মানে কোথা থেকে না আসে এত মানুষ, এত ভক্ত, মানে কোথা থেকে সব আসে জল দিতে। সত্যিকারে এটা একটা সুন্দর দৃশ্য, দেখতে যেমন ভালো লাগে। আর এই যে ওরা সব শেওড়াপুলি ঘাটে জল তুলে, শেওড়াপুলি থেকে জল তুলে ওরা তারকেশ্বর যায়। এই দেখো আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর ব্রিজের নিচটা আমি তোমাদেরকে ছবিটা তুলে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখলেই তো নিচেরটা কি সুন্দর। আমরা উপরে চলে এসেছি, কারণ এই ব্রিজটার উপর দিয়ে সবাই যাবে, যে যেখানে থেকেই যাক না কেন এই উপর দিয়েই যেতে হবে। তো সেই জন্য আমরা উপরটাই চলে এসেছি। আর উপরটা দাঁড়িয়ে দেখার মজাটাই আলাদা, বিশেষ করে উপরে দাঁড়িয়ে যে দেখা এই দৃশ্যটা এতটাই সুন্দর সে বলে বোঝাতে পারবো না। সত্যিকারে কত মানুষ ছোট একজনকে দেখলাম, ওর বাচ্চাটাকে মানে তোমার হচ্ছে ইয়েতে করে বসিয়ে নিয়ে যাচ্ছে জল আনতে, হয়তো মানসিক টানসিক ছিল। তো চলো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো।